১৯০১ সাল থেকে ১৯২০ সাল এই সময়ের মধ্যে তিনি যে সমস্ত গান রচনা করেছেন, সেই রচনাকালকে আমরা আখ্যা দিচ্ছি যে পরীক্ষা নিরীক্ষার যুগ। তার আগে আমরা দেখেছি শিক্ষানবিশী যুগ। তো এই পরীক্ষা নিরীক্ষার যুগে যেটা বলছিলাম আগে আপনাদের, রাগরাগিণীর প্রভাব খুব বেশি পরিমাণে দেখা যায়। বাহুল্য বর্জন করে দিয়েছেন তিনি এবং পরিকাঠামোটাকে গ্রহণ করেছেন, তার মতন করে পরীক্ষা করেছেন, অদ্ভুতভাবে ভাবের সঞ্চার করেছেন এবং তিনি রাগ রাগিণীকে কখনো সেভাবে দেখতেনই না, তার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। তো সেই সময় দাঁড়িয়ে খুব অবাক লাগে যে তিনি সেই কঠোর অনুশাসনকে গ্রহণ করেননি, তিনি একদম নিজের মতন করে জায়গাতে বেশ সুন্দরভাবে তার মতন করে তিনি রচনা করেছেন। তো তার মধ্যে থেকে একটি গান আমরা শুনলাম সেই সময়কালে রচিত, নয় নয় এই মধুর খেলা। এবার পরের গানে আসি, এই যে তোমার প্রেম। ১৯০৯ সালে এটি রচিত হয়েছিল এবং ত্রিতাল, আর পর্যায় হচ্ছে পূজা, তাই তো? হ্যাঁ, ত্রিতাল নয়, এটা আচ্ছা, বাউলাঙ্গের গান। এটা কি দাদরা? দাদরাতে আছে, আচ্ছা। যে তোমার প্রেম ও গো হৃদয় অরুণ, এই যে তোমার প্রেম ও গো হৃদয় অরুণ, এই যে পাতায় আলোন আছে সোনার বরণ,
1910 সালে রচনা করলেন রূপে তোমায় ভোলাবো না। এই গানটি মুক্ত ছন্দে হ্যাঁ, এটা মুক্ত গাওয়া ছন্দে, হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটু শুনে নি। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দাও খুলবো না গো, গান দিয়ে দাও খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলে হারে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলে হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দুলাবো, রূপে তোমায় ভোলাবো জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দা
জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে চাঁদের মতো অলোক টানে চাঁদের মতো অলোক টানে জোয়ারে ঢেউ তোলাব রূপে তোমায় ভোলাব না ভালোবাসায় ভোলাব আমি হাত দিয়ে দ্বার খুলব না গো গান দিয়ে দ্বার খোলাব রূপে তোমায় ভোলাব না। সবশেষে এবার আমরা বলতে পারি কবিগুরু রবীন্দ্রনাথের একেবারে রচনাকালের শেষ সময়ের কথা, 1921 থেকে 1941 এই সময়ে যে গান তিনি রচনা করেছিলেন, সেই 21 বছরকে আমরা বলতে পারি একেবারে শেষ সময়ের রচনাকাল, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাগ রাগিনীর প্রাধান্য আছে এবং সেই সঙ্গে ভাবের প্রাধান্য আছে, অর্থাৎ গঙ্গা ও যমুনার সঙ্গম বলা যেতে পারে। এই সময়ের গানগুলি মূলত, যেটা বলছিলাম, রবীন্দ্রনাথের গানের স্বরূপকে তুলে ধরে, ভীষণভাবে ভাবপ্রধান বা অনুভূতি প্রধান বলা যেতে পারে। চন্দ্রিকার কাছে শুনে নি এই পর্যায়ের প্রথম গান পথে চলে যেতে যেতে 1928 সালে, তাই তো? পূজা পর্যায় এবং অর্ধচাঁদ। অর্ধচাঁপতাল। পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে পথে চলে যেতে যেতে
এবারে তাল তেওড়া এবং পূজা পর্যায়ের আরেকটি গান আমরা শুনি, 1926 সালের রচনা, আমার প্রাণে গভীর গোপন। আমার প্রাণে গভীর গোপন, আমার
1931 সালে লিখলেন, মোর পথিকেরে বুঝি এনেছ এবার, পূজা পর্যায় তাল কাহার বা। মোর পথিকের বুঝিয়ে এনেছো এবার, মোর পুরনো রঙিন পথ এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ, পথিকের বুঝিয়ে এনেছো এবার, মোর পুরনো রঙিন পথ এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ, পথিকের বুঝিয়ে এনেছো এবার, সে যে সাগর পাড়ের বাণী, মোর পরাণে দিয়েছি আমি, তার আখির তারায় যেন গান গায়, অরণ্য পর্বত এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ, পথিকের বুঝিয়ে এনেছো এবার। দুঃখ সুখের এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ অশ্রু সলিলে ভরে যায় দুনয়ন। দুঃখ সুখের এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ অশ্রু সলিলে ভরে যায় দুনয়ন। ওগো নিদারুণ পথ জানি জানি, পুনমিয়ে যাবে টানি, তারে চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে, যাবে সে সকল মত এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ, পথিকের বুঝিয়ে এনেছো এবার। এই গানের সাথে সাথেই আমাদের আজকে স্মরণের রবিতে যারা এসেছেন দুজন শিল্পী, তাদেরকে শেষ মানে এই পর্বের শেষ বিদায় জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে আরো দুজন যে গুণী শিল্পী রয়েছেন, অরবিন্দ দা এবং আপনাকেও আমাদের অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের মতো আমরা এই পর্ব শেষ করব। আমরা রবীন্দ্রনাথের গানগুলিকে বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করে আপনাদের কাছে শোনালাম। এর পরের পর্বে অবশ্যই এভাবেই কিছু নতুন উপহার দেব আপনাদেরকে। সবাই খুব ভালো থাকবেন, গানে গানে থাকবেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা স্মরণে রবির তরফ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার। নমস্কার।